তো চলো বন্ধুরা, আজ আমরা যেতে চলেছি কলকাতা দুদিনের জন্য। তো এসি বাসে টিকিট কেটে চললাম কলকাতা। এই যে বন্ধুরা, বাসে যেতে যেতে ইডেন গার্ডেনটা দেখতে পেলাম। তো ওখানে তো আর যাওয়া হলো না, তাই দূর থেকে ভিডিও শুট করে নিলাম একটু। এই দেখুন, এটা পুরোটাই হচ্ছে ইডেন গার্ডেন। তারপর চলে গেলাম হাওড়া ব্রিজ, কিন্তু হাওড়া ব্রিজে তো প্রচুর ভিড় ছিল, তাই নেমে কিছু একটা ফটো নিয়ে নিয়েছিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা চাপতে চলেছি মেট্রো ট্রেনে, তাই লিফটে করে নিচে নামছিলাম আমরা। তো এদিকে লিজা আর ওর পাপাকে বলছিলাম এদিকে একবার তাকিয়ে হাই করো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা একদম অনেক নিচেতে, তাই লিফটে করে নিচেই চলে যাচ্ছিলাম। আর এইদিকে লিজা তো পুরো একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আর আমাকে বলছে মা এদিকে এসো একটা ফটো নাও। তারপর মেট্রো ট্রেনে চেপে এই দেখুন একটা ভিডিও শ্যুট করে নিলাম। লিজাকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, লিজা তো বলছে খুবই ভালো লাগছে মাম্মি। এই দেখুন, তারপর মেট্রো ট্রেন থেকে নেমে সোজা চলে গেলাম একদম নন্দনে গিয়ে তো একটু ঘোরাঘুরি করে, লিজা তো একদম পুরোই ক্লান্ত, আর একটু ফটো তোলা হয়ে গিয়েছিল। তারপর ওর পাপার হাত ধরে হেঁটে লিজা তো ওর পাপার হাত ধরে চারিদিকে দেখছিল। তারপর দুপুরে একটা হোটেলে খাওয়া দাওয়া করে তারপর লিজা বেবি একটু ঘোরাঘুরি করে খাবারটাকে হজম করছে। তারপর ওর পাপাকে বলছে আমি আইসক্রিম খাবো, দিয়ে ওর পাপা ওর জন্য আইসক্রিম আনতে যাচ্ছিল, আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম লিজা বেবির। আর চারিপাশে লিজা বেবি তো পুরো একদম দৌড়াদৌড়ি করছে, আর ওর বাবা ওইদিকে আইসক্রিম আনতে গিয়েছিল, আর আমি এদিকে একটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। সুন্দর দৃশ্যটা দেখে খুবই ভালোই লাগছে। তারপর সজ্জা চলে গেলাম আমরা মেমোরিয়াল হল। তো ওইদিকে দৃশ্যটা তো অসাধারণ লাগছিল, চারিদিকে এত সুন্দর দৃশ্য। তো সামনে গেট দিয়ে ঢুকতে দেয়নি, তার জন্য পিছন দিকে যাচ্ছিলাম। তারপর ভিতরে ঢুকে দৃশ্যটা একটা নিয়ে নিলাম, ভিডিও শ্যুট করে নিলাম। আর এদিকে এত লোকের ভিড়, বাপরে বাপ। ওর পাপা তো বলছে ফটো তুলো। তো এগুলো আমি চারিদিকে দেখছিলাম। তারপর বাইরে এসে লিজা বেবি একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিল, আর আমরা একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম। তারপর সজ্জা গাড়ি ধরে চলে গেলাম চিড়িয়াখানা যাচ্ছি। তো রাস্তাতে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আর এদিকেও পাপা ফোনে ব্যস্ত লোকেশন দেখতে, আর এদিকে লিজা তো চুপচাপ বসে আছে একদম। তো আমি বলছি চিড়িয়াখানায় গিয়ে কি দেখবে, তো বলছে অনেক কিছুই দেখবো মাম্মি, ওই জন্য খুব। তো তারপর সজ্জা একদম চিড়িয়াখানায় ঢুকে গিয়ে একটা একটা করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে তো লিজা পাখিগুলোকে দেখে একদম পুরো অবাক, আমাকে বলছে মাম্মি দেখো কতগুলো পাখি। তো আমি পাখিগুলোকে নিচ্ছিলাম, অনেক উঁচুতে ছিল, যাই জুম করে ফটোগুলো নিচ্ছিলাম। আর এদিকে ওর পাপার সাথে লিজা বেবি ঘুরে ঘুরে দেখছিল সব কিছু। ওর পাপা ওকে দেখাচ্ছিল, বলছে দেখো কতগুলো পাখি। পাখিগুলো এত আওয়াজ করছিল কি বলবো আপনাদেরকে। আর এদিকে দেখুন, এদিকেও অনেকগুলো পাখি রয়েছে। আর এই পাখিটা তো বাপরে বাপ এত কাছে ছিল, তাই কাছ থেকে ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আর এই দেখুন, এইদিকে ওপরেও রয়েছে। তো তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম এখানে বাঘটা বেরিয়েছে। তো বাঘটাতে একটু জুম করে ক্লিক করে ভিডিওটা নিয়ে নিলাম। সবার হয়তো দেখার সুযোগ হয় না, কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম। আর এদিকে লিজা বেবিকে খুবই খুশি বাঘ দেখতে পেয়ে। বাঘটা তো ঘোরাঘুরি করছিল, আর এদিকে ওর পাপা লিজাকে দেখাচ্ছিল বাঘটা, বলছে ওই দেখো বাঘটা দেখতে পেলাম। তো লিজা তো খুব খুশি। তারপর কিছু পাখিগুলো দেখে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। আর এদিকে লিজা বেবি তো ওই পাখিগুলো আরো দেখছে, এই বকগুলো। তো তারপর সজ্জা চলে গেলাম এগিয়ে। তারপর হঠাৎ দেখতে পাই জলের মধ্যে অনেকগুলো মাছ ঘোরাঘুরি করছে একদম ওপরে। তো দেখতে খুবই সুন্দরই লাগছিল। তারপর হঠাৎই জিরাফের কাছে চলে আসি। তো জিরাফটা বেরিয়ে এসছে,
আরও জিরাফ ছিল ভিতরের দিকে, তো এটাই দেখতে পেলাম। আমি ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, এতটাই বড় হচ্ছিল যে ক্যামেরাতে আটকাচ্ছিল না। এই দেখুন, আর এদিকে লিজা বেবি তো ওর বাবার সঙ্গে দেখে একদম পুরো অবাকই হয়ে গিয়েছে। এই দেখুন ওর মুখটা দেখুন একবার। এই দেখুন, তারপর আমরা ধীরে ধীরে এগোতে থাকি। হ্যাঁ, জিরাফটা ঘুরতে থাকে। আর এইদিকে জিরাফের বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে পিছন দিকটা, এটা দেখতে পাচ্ছেন। এই দেখুন ভিতরে চলে গিয়েছে। তারপরে এইদিকে তো লিজা বেবি দেখছিল হাতিটা তো খাবার খাচ্ছিল, বেরিয়ে আসে। দূর থেকে ভিডিও শ্যুট করে নিল ওর পাপা, আর আমিও করছিলাম মাঝে মধ্যে। এই দেখুন, তারপর হঠাৎই দেখতে পেলাম জেব্রাকে। তো জেব্রা একটাই ছিল, বেরিয়ে এসেছিল, যে তাড়াতাড়ি ভিডিও শ্যুট করে একদম বেরিয়ে গেলাম চিড়িয়াখানা। তো বাইরে এসে লিজা বেবি বলছে কটন ক্যান্ডি খাবো, তাই ওকে কটন ক্যান্ডি কিনে দিলাম। তারপর ক্যাব বুক করে রুমে ফেরা হয়েছিল। তো এই দেখুন, এটা হচ্ছে আমাদের রুম। এটা কলকাতার রক স্টার হোটেলটার নাম। রুমটা বেশ ঠিকই ছিল, ভালোই ছিল রুমটা। আর এদিকে লিজা বেবি বিছানাতে তো একদম শুয়ে গেছিল। আর এদিকে হচ্ছে তোমার ব্যালকনি ছিল, একটু অন্ধকার ছিল এদিকটা, তাই একটুখানি ক্লিপ নিয়ে ভিতরে চলে গেলাম। এটা বেড। এই দেখুন, খুবই সুন্দর। তারপরে বিরিয়ানি অর্ডার করে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলায়। তো আজ এইটুকুই।